খাসির মাংস আমরা সবাই রান্না করতে পারি, মানে যে কোনো মাংস রান্না আমরা সবাই পারি। কিন্তু খাসির মাংসটা যদি এইভাবে একটু আলাদাভাবে একটু স্পেশালভাবে রান্না করা যায় তাহলে এটার স্বাদ গুণ অন্যরকম হয়। আসলে খাসির মাংসের যা দাম তাতে কিন্তু একটু ব্যতিক্রম করে রান্না করলে পরিবারের সবাই আরও বেশি খুশি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পাপিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়ে নিছি, খাসির মাংস। আর এখানে আমি সব ধরনের মশলা আগে থেকেই রেডি করে রাখছিলাম। এই মাংসতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সবকিছু আমি পরিমাণ মতো দিয়ে তারপর সরিষা তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো, মানে 10 মিনিট। আর এই খাসির মাংস মেরিনেটের সময় কিন্তু খুব ভালোভাবে মেরিনেটটা করতে হবে যেন প্রত্যেকটি মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে। আসলে খাসির মাংস রান্নাটা গরুর মাংসের থেকে একটু আলাদাভাবে রান্না করতে হয়। তো খাসির মাংসের জন্য আমি এই মশলাগুলো তেলে ফোড়ন দেওয়ার জন্য রেডি করে রাখছি। শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা ব্যবহার করছি, আর মেরিনেটের সময় কিন্তু সরিষা তেল দিয়ে মেরিনেট করছিলাম। তো এখন আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে সব ধরনের ফোড়ন দিয়ে দিলাম, তারপরে গোটা জিরা দিছি। এখন আমি এগুলো আস্তে আস্তে একটু কালার করে ভেজে নিব। আর এটা কিন্তু খাসির মাংসটার ফ্লেভারটাকে অসাধারণ সুন্দর করে তুলবে। এবার আমি এই যে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো। এই খাসির মাংস কষানোর সময় কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই, কারণ পানি ব্যবহার করলে কিন্তু এটা স্বাদ আলাদা হবে। আর যেহেতু পানি দিব না, সাথে একটু টমেটো দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। এমনিতেই কিন্তু খাসির মাংস বা গরুর মাংসতে পানি উঠে। তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু এই পানিতেই, মাংসের পানিতেই আমার এই খাসির মাংসটা কষানো হয়ে যাবে। এই যে দেখেন কতটুকু পরিমাণ পানি উঠছে। এবার আমি কিছুটা পানি অ্যাড করলাম, যেটা মশলা বাটা ধোয়া পানিটা দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষাতে থাকবো। এই তো কষানোর পর আবার ফিরে আসলাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য। তো আমি এইটুকু পরিমাণ পানি দিলাম। আমি আর একটু কষায় নিব, যেহেতু পানি কমে যাবে। এই তো আমার রান্না প্রায় শেষ। দেখেন কালারটা কি অসাধারণ এসেছে, আর কি বলবো, মানে বাসার আশেপাশে পর্যন্ত গন্ধে মোমো করছে আমার এই তরকারিটা। অন্যরকম একটা ফ্লেভারে এসেছে। যে দেখেন কতটা গ্রেভি সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।